আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওকে, তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি। একটু নিজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি নাই। সো আপনারা একটু দেখেন। আজকে যে ক্লাসটা অলরেডি আমি এখানে লিখে দিচ্ছি, একটু ওয়েট। টিবিএস অ্যাডভান্স। ওকে? মানে আমরা সবাই টিবিএস জানি। বাট অ্যাডভান্স টিবিএসটা কয়জন জানি? ওকে? তো আজকে আপনাদেরকে আমি শিখাবো আমাদের অ্যাডভান্স টিবিএস। ওকে? তো এটা আপনারা ইউজ করেন। আর এটার রেজাল্ট কেমন আপনারা আমাকে জানাবেন, কেমন? সো দেখেন, আ এটাকে আমি লক করে দেই। আ আচ্ছা, একটু ওয়েট। এটাকে আমি করে দিচ্ছি। তো দেখেন, অ্যাডভান্স টিভিএস, এটা আমরা কিভাবে মার্কেটে ওয়ার্ক করাবো। সো আমরা সাধারণত একটা ক্যান্ডেল মার্ক করি সিআরটির জন্য, তাই না? একটা ক্যান্ডেল মার্ক করার পর এটার হাই অথবা লো আমরা নেই সিআরটিতে। এই যে এইখানে এটা হলো সিআরটি হাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিআরটি লো। সবসময় মনে রাখবেন, পরবর্তী ক্যান্ডেল যদি এইখান থেকে যায় এটাকে ব্রেক করে নিচে বডি ডিরেক্ট এটা নিচে এসে যদি ক্লোজ হয় অন্য কালারে, তাহলে সেই সিআরটি আপনাকে মানে যেমনি হোক এটা যদি ফুল নাও দেয় 75% পর্যন্ত আপনাকে প্রফিট দিতে হবে মাস্ট। ওকে? আর যদি এই যে এরকমভাবে ক্লোজ দেয় না, উপরে উইক সারছে এরকম, তাহলে মনে করেন যে এই শেয়ারটি আপনার জন্য ফেইল মাইরে উপরে চলে যেতে পারে। এটা সবাই খেয়াল রাখবেন। তো দেখেন টিভিএসটা কিভাবে হবে? এইখান থেকে যাওয়ার পর মার্কেট উপরে যায় যখন শেয়ারটি লো এটাকে ব্রেক করে উপরে যায় যখন ভিতরে ঢুকে তখনই কিন্তু আমরা টিভিএস দেখি। তাই না? সো এখন আমি আপনাদেরকে একটু রুলস শিখাই, হ্যাঁ? সো টিভিএস এর রুলস তো সবাই কম বেশি জানেন যে মিনিমাম ২ ক্যান্ডেল সর্বোচ্চ ৬ ক্যান্ডেল যে রুলসটা, এটা টিভিএস এর রুলস, এটা ইউটিউবের ভাইরাল রুলস। ওকে? সো এইভাবে যে টিভিএসটা হয়। ওকে? তো দেখেন, আমি কোনো ক্যান্ডেলের কালার তো আর ম্যাটার করে না। জাস্ট এবার দেখাচ্ছি দেখেন। আ এটা হইলো আমি যে রাউন্ড আপনাকে দেখাবো সেটা আমি দেখানোর জন্যই করতেছি। দেখেন টিভিএস এর মধ্যে আপনার অনেক কাহিনী আছে। জাস্ট একটু বুঝবেন। এই যে ব্রেক করল। ভাই দেখেন, এইটা হচ্ছে আমার মিনিমাম ২ ক্যান্ডেল আর ৬ ক্যান্ডেলের যে রুলসটা, একটু ওয়েট, আমাকে কল দিছে, আমি কলটা একটু কাইটা দিয়ে আসতেছি। একটু ওয়েট, হ্যাঁ? সরি। ওকে, তো আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। সো দেখেন আমাদের আ এই যে রেঞ্জটা টিভিএস এর যে রেঞ্জ, হ্যাঁ? এই রেঞ্জটাই হতে হবে মিনিমাম ২ ক্যান্ডেল এবং সর্বোচ্চ ৬ ক্যান্ডেলে। সো দেখেন এই ক্যান্ডেলটা বাদ দিবেন। আমি ড্রয়িং ম্যাকারটাই আনি। হুম, আপনারা দেখেন কিভাবে এটা করতে হয়। এটা ইউজ করলে আপনারা প্রফিটেবল হয়ে যাইতে পারবেন। বুঝছেন? সো আমাদের এই ক্যান্ডেলটা বাদ। এই ক্যান্ডেলটা আর যেটা আমাদের ব্রেক করছে সেই ক্যান্ডেলটা। ওকে, এই ক্যান্ডেলটা বাদ আর যেটা ব্রেক করছে এই ক্যান্ডেলটা বাদ। তাহলে ভিতরে কয় ক্যান্ডেল আছে? ১, ২, ৩ টা না? তার মানে রুলস হলো সর্বনিম্ন ২, সর্বোচ্চ ৬। এটা হলো ইউটিউব রুলস, সবাই জানে। সো এটার ভিতরে আমরা কেমনে অ্যাডভান্সটা বের করব? যদি হয় তাহলে এটা হলো একটা ভ্যালিড টিভিএস। এখন ভাই দেখেন, এটা টিভিএস হইছে, মানলাম। আমরাও সেম টিবিএস দিয়েই কাজ করব। ওকে? এখন জাস্ট আপনারা কি করবেন, যদি এরকম ফরমেশন হয় আপনারা জাস্ট খেয়াল করবেন যে এইখানের যে টিবিএস যখন ফরমেশনটা হবে এই যে এটার ভিতরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয়েছে কিনা এইখানে। এইখানে সাপোজ এটা দিয়ে টিবিএস হইলো। হওয়ার পরেই আমরা তো মডেল 1 বের করে ট্রেড করি, তাই না? সো এর পরবর্তী ক্যান্ডেল যদি এইখান থেকে যদি এইগেইন যদি আরেকটা আপ হয়, আরেকটা যদি আপ হয়, তাহলে মিডলে কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো না? এটা হচ্ছে লো প্রবাবিলিটি। এটা আপনার ফেইল মারবে। বুঝছেন? সো সবসময় মনে রাখবেন এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হওয়া যাবে না। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইলে এটা লো প্রবাবিলিটি হবে। তাহলে কি হতে হবে? হ্যাঁ, এই ক্যান্ডেল ব্রেক কইরা ডিরেক্ট এটা থেকে নিচে এসে পড়ুক। তাহলে টিভিএস ভ্যালিড, মডেল 1 ভ্যালিড সবকিছু ঠিক আছে। এটাই তো আমাদের মডেল 1 ক্যান্ডেল। আমরা মডেল 1 ক্লাসেও যাবো আস্তে, আস্তে, সমস্যা নেই। এখন তাহলে ঠিক আছে। সো দেখেন এটা টিভিএস এর 2 এবং 6 ক্যান্ডেলের ভিতর যে আমাদের অ্যাডভান্স রুল এটা হলো এইটা। ওকে? এখন আমরা এটা ড্রয়িং আকারে আরেকটা দেখব কি লেভেল সহ। সো দেখেন, এখন আ এখান থেকে দেখেন এটা আমি আ আচ্ছা এটা থাকুক, এটা থাকুক। দেখেন
এখন এই যে এই জায়গায় এটা হলো সিআরটি ক্যান্ডেল। সিআরটি ক্যান্ডেল হওয়ার পর আমরা এটাকে এনে দেই। সিআরটি ক্যান্ডেল হওয়ার পর আমরা উপরে কিভাবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্রয়িং করি না কোন তো? উপরে মানে যেকোনো একটা কি লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক বা এমএসএন যতগুলা কি লেভেল আছে যা আছে সবগুলো আপনারা এখানে ড্র করলেন। ড্র করার পর পরবর্তী ক্যান্ডেল এইখানে যাবে, যায়া এর ভিতরে এই যে এটা সিআরটি হাই আর এই কি লেভেল এইটুকুর ভিতরেই তো আমাদের টিবিএস আর মডেল অন বানাইতে মার্কেটটা মুভ দিবে, তাই না? এখন এইটুকুর ভিতরে কাহিনী কিভাবে হবে এটা বোঝেন। এটা কাহিনী কেমনে হবে দেখেন। টিবিএস কিন্তু এটাই। এটা হলো অ্যাডভান্স। এখন দেখেন এখান থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হবে। আমি একটু করে দেখাই। আচ্ছা এটা দিয়ে দেখাই। এখান থেকে ওপেন হবে। ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসবে। নিচে আসবে। নিচে আসার পর তারপর উপরে যাবে। উপরে যাওয়ার পর মার্কেট একটুটা নিচে আসবে। একটু নিচে আসবে। মানে দেখেন সিআরটি যে হাই, এটা যে আমাদের হাইটা আর এটা কিন্তু লো। হাইটাকে ব্রেক করতে পারবে না। বুঝেন? মানে হাইটাকে ব্রেক করার আগেই ব্রেক করতে পারবে। ব্রেক করার আগেই আপনাকে টিভিএস ফর্মটা বানাতে হবে। হাইটাকে ব্রেক না কইরাই মানে এর আগে এখানেই যে এইভাবে ঠিক এইভাবে ব্রেক করবে টিভিএস, দেন এইখান থেকে মডেল 1 বানায় ডিরেক্ট ট্রেড। অ্যাডভান্স টিভিএস। জাস্ট এইটা ইউজ করবেন। এখন মার্কেট আবার কি করতে পারে দেখেন। ওপেনিং, ওপেনিং হইছে। ওপেনিং হয়ে ভাই ডিরেক্ট করে ব্রেক করছে। করতে পারে না? কোন তো? যদি ডিরেক্ট ব্রেক করে তাহলে আপনারা সবসময় সতর্ক থাকবেন। এই ক্যান্ডেলটা ডিরেক্ট ব্রেক করছে, এখন এইখানে আসছে। আপনারা এই হাইটাকে টিভিএস বানাইছেন। এইখানেও ৬ ক্যান্ডেলের ফল থাকবে, ফর্ম থাকবে। এইখানেও ভাই দেখেন, এখানেও ৬ ক্যান্ডেলের ফর্ম থাকবে সেম এইভাবেই। বাট এইটাকে ড্র করছেন, এনে মডেল অন করছেন, আপনার সব ফেইল। মানে এ একটুটা এনে থেকে পাম্প মারবে, এনে থেকে পাম্প মারবে ডিরেক্ট। সো এটা হবে না। এখান থেকে ওপেন হবে, মার্কেটকে নিচে আসতে দেবেন, একটু পরে যাবে, একটা হাই ক্রিয়েট করবে, হাইকে ব্রেক করবে, টিভিএস মডেল অন বানায়, তারপর মার্কেট ডিরেক্ট নিচে বুম। ওকে, এখন আরেকটা কাহিনী করতে পারে। যদি ওপেন হয়ে যে ডিরেক্ট ব্রেক করে তখন আপনারা কি করবেন? ওপেন হইছে। ডিরেক্ট এই হাইটাকে ব্রেক। ব্রেক করার পর আপনারা খেয়াল করবেন কি লেভেলটাকে যেন সে যেন একদম ব্রেক না করে। ব্রেক করলে এই কি লেভেল কিন্তু হবে না। তখন উপরে আরেকটা কি লেভেল খুঁজতে হবে। তাই না? সো কি লেভেল ব্রেক না করে যদি ব্রেক করে তখন দেখবেন সে আরেকবার যেন নিচে আসে। নিচে আসার পর দেন যখন হাই ক্রিয়েট করবে এই হাইটাকে ব্রেক করার পরে এখানে টিভিএস দেখবেন, তারপর মডেল অন দেখে ট্রেড করবেন। সাবধান, এইখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেটা যত হাই প্রবাবিলিটি যত কি লেভেল আলায় আপনার টিভিএস হোক না কেন আপনি সেটাই ট্রেড করবেন না। যেটা আমি দেখালাম একটু আগে। বুঝতে পারছেন? সো সেটা ট্রেড করবেন না, সেটা হবে লো প্রবাবিলিটি। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টিভিএস এর ক্লাস ইনশাল্লাহ। সো আপনারা এখন আমাকে বলিয়েন এটার যদি পার্ট 2 লাগে তারপর আমি ইনশাল্লাহ দিব, কোনো সমস্যা নেই। আর আচ্ছা তো চলেন এটা আমরা একটু মার্কেটে দেখাই। পার্ট 2 বলতে আমি সেটাই মার্কেটে করতে চাইছিলাম, এখানে দেখাই। একটু সময় যাক, তাই না? আর পার্ট 2 করি না, এই নিয়ে মার্কেট দেখাই দিই, প্যারা নেই। সো আমরা করি, হুম, একটা সিআরটি মার্ক করি, হ্যাঁ? ওকে, সাপোজ দেখেন এই যে এইখানেই ধরেন যে এটা ধরেন আমি সিআরটি ক্যান্ডেল মার্ক করছি। এই যে এটা হলো সিআরটি লো, হুম, আর এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। বুঝছেন? এটাই সিআরটি লো, এটাই সিআরটি হাই। এখানে এই ক্যান্ডেলে আমরা আপ খুঁজবো। এই ক্যান্ডেলে এখানে মনে করেন কোনো না কোনো কি লেভেল সে ট্যাপ করছেই। ওকে, এই যে অর্ডার ব্লক আছে, কোনো না কোনো কিছু ট্যাপ করছে। এখন চলেন আমরা 1 মিনিটে শিফট হবো। 1 আওয়ার তো 1 মিনিটে শিফট হবো। হুম, সো 1 মিনিটে শিফট হওয়ার পর দেখেন বিটিসি মার্কেট তো এটা এখানে ওপেন হয় নাই, এর জন্য একটু দেখাচ্ছে। দেখেন, আচ্ছা এইখান থেকে আসলো, আইসা এই যে গেল, তারপর কিন্তু আসছে। ভাই দেখেন ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু ডিরেক্ট ব্রেক করে নাই। তার মানে কি একটা সুইং তৈরি করছে। সুইং করছে না? যদি মার্কেট একটা সুইং তৈরি করে তখন সে জায়গায় আমাদেরকে টিভিএস দেখতে হবে। এখন টিভিএসটা কিভাবে দেখবেন? এই যে সুইং তৈরি করার পর আমি আরেকটু কাছে থেকে দেখাই। আরেকটু কাছে থেকে ধরেন এখানে কিন্তু উইক থাকবে অন্য মার্কেটে। আমি এটা দেখাচ্ছি, দেখেন এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬ ক্যান্ডেল ফরমেশন আছে ভাই। এই যে এটা কিন্তু আমাদের টিভিএস। এই যে রিসেন্ট হাইটা, এটার যে রিসেন্ট হাই এটা হবে টিভিএস। যদিও টিভিএস মডেল 1 নিয়ে ভাই এখন প্রত্যেকটা ক্লাসে কথা হবে, কারণ এগুলো তো আমি আপনাদের দিচ্ছি। দেখেন এটা হবে টিভিএস। আচ্ছা এটা যখন টিভিএস হইলো তার মানে আপনি তো এটাকে টিভিএস করছেন, মার্ক করছেন, দেখেন এই যে টিভিএস।
টিভিএস হইছে, কই গেল টিভিএস? ওকে টিভিএস। এখন এখানে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা? এইটা। এটাকে ব্রেক করলে হবে মডেল 1। ওকে তো আমাদের কত সুন্দর মডেল 1 ও হইছে। হুম? মডেল 1 ও হইছে। সো মডেল 1 যখনই হইছে তো কেউ এগ্রেসিভ ট্রেড করবে। আবার কেউ আছে যে একটু ওয়েট কইরা পরবর্তীতে ট্রেড করবে। ওকে? সো যখনই মডেল 1 হইছে এখানে মনে করেন অনেকে আসছে। আসার পর এই জায়গা থেকে আমাদের বাইং করছে। এটার নিচে হয়তো এসএল দিবে আর টিপি দিবে ওই হাই পর্যন্ত। তাই না? একদম এই হাই পর্যন্ত। বাট আমাদের তো এসএলটা গেল। ওকে? তো কেন এসএলটা গেল? এটা এখন বের করেন। এটা হলো জাস্ট আমাদের টিভিএস এর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপটা হইছে। দেখছেন? যেটা একটু আগে শিখালাম। ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে মানে এই টিভিএসটা আপনার ফেল মারবে। এখন আপনাকে এই পজিশনে টিভিএস দেখতে হবে। এখন ওইটা বাদ। এখন এইখানে দেখতে হবে। এইখানে দেখলে এইখানে এগেইন আপনাকে এই নিচে কি লেভেল অবশ্যই ট্যাপ করতে হবে। কি লেভেল ট্যাপ করবে? সো দেখেন এখানে আপনারা অনেকে কি লেভেল ধরে টিভিএস মডেল 1 দেখে ট্রেড করছেন। এমনি ধরেন আপনি রং কি লেভেল ধরছেন। আপনি জানেন না এটা কি লেভেল। কি লেভেল ভুল হতেই পারে। কিন্তু আপনি কিন্তু জাস্ট টিভিএস এর এই অ্যাডভান্স ক্লাসটা আপনাকে বাঁচায় দিল ট্রেডটা থেকে রং কি লেভেল হওয়া সত্ত্বেও। বাট পরবর্তীতে যখনই ভ্যালিড অ্যাকচুয়াল কি লেভেল হবে তখন কিন্তু মার্কেট রিয়েল ফর্মটাই ঘটে মার্কেট কিন্তু পাম্পটা দিবে। সো এখান থেকে যদি আমরা দেখি দেখেন এখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু লো ধরা যায় না। হ্যাঁ? এটা কিন্তু এবার লো ধরা যায় না। আর এখানে ধরলে এটা ভ্যালিড কোনো টিভিএস এর কাতারে পড়েও না। এইটা ভ্যালিড কোনো টিভিএস এর কাতারে পড়ে না। সো দ্যাটস ওয়াই আমরা এইখান থেকে এটা ট্রেডার এক্সিকিউট করতে পারতেন যেহেতু টিভিএস হয় নাই জাস্ট মডেল 1 হয়ে মার্কেট পাম্প দিছে। এখন এইখান থেকে আপনারা কি করবেন? আমি শিখাইছিলাম যে এই লেগের আগে ২ টা আগের ক্লাসটা একটু রিপিট দেই। ২ টা হাই ব্রেক করলে হবে এমএসএস। এমএসএস হইছে? ২ টা হাই। এই যে একটা হাই, এই যে একটা হাই। এটা হলো এমএসএস। যখন আমাদের এমএসএসটা হবে, তখন আমাদের কি করতে হবে? এইখান থেকে আপনি চাইলে আমাদের যে আছে, হয়ে গেল ওটি এটা দেখি কি নিছে? না ওটি নেই নাই। দেখেন ওটি আমাদের কিন্তু নেই নাই। সো এইখান থেকে আপনি চাইলে আরেকটু করতে পারবেন। আর কি করা যায়? যেহেতু নেই নাই, মার্কেট আপনাকে ভাই ওয়েট করতে হবে। যে মার্কেট এই জায়গায় আসছে। আসার পর এটা আমাদের এখন এটা যদি একটু নিচে আসতো তাহলে আমরা এই জায়গা থেকে একটু ডিরেক্ট বাইং করতাম। ওই আইডিএম এর শর্টটা নিতাম। বাট মার্কেট কিন্তু এই জায়গায় আসে নাই। সো আপনারা এখন টাইম ফ্রেম চেঞ্জ করেন। অন্য টাইমে যান। হুম? অন্য টাইমে যাই দেখি কি হইছে। ওয়াও গুড! দেখছেন? অন্য টাইমে যাই আমরা এখানে প্রপার মানে ৩ মিনিটে গেছি, যাই প্রপার টিভিএস পাইছি। দেখছেন? আর এবং সেই সাথে আমরা পেয়ে গেলাম মডেল 1। আসলে ভাই ক্লাস নিলে অনেক নেওয়া যায়। আমি কম করে বোঝাই আস্তে। দেখেন সেই সাথে হলো মডেল 1 ব্রেক করার সাথে আপনি এই নিয়ে থেকেই বা একটু ব্যাক মানে ব্যাক দিছে যখনই এখান থেকে লং করলেন, এসএলটা যাবে এই হাই এর এই যে এনে, লো এর এনে, টিপি, সিআরটি হাই। যেমনি হোক ভাই আপনি এটা প্রফিট নিতেই পারবেন। জাস্ট ফলো করেন। ওকে? সো দেখেন আমরা কিন্তু 1 মিনিটে ফরমেশনটা পাইলাম না। বাট আমরা কিন্তু ৩ মিনিটে ঠিকই পেয়ে গেলাম। সো আপনাকে কিন্তু এদিকে একটু চালাক হতে হবে। আর এটা চালাক বলতে এটা আপনার প্র্যাকটিস যত বেশি হবে তত এটা আপনি অটো পারবেন। কখন কোন মিনিটে শিফট হতে হবে এটা আপনার অটো মাইন্ডসেট কাজ করবে। ওকে, তো আশা করি আমি যতদূর আমার অল্প নলেজ দিয়ে বুঝাইতে পারছি। ইনশাআল্লাহ এতটুকু আপনাদের উপকারে আসবে। তো আর আমাদের আমার সাথে যারা ফরেক্সের জন্য যোগাযোগ করবেন টেলিগ্রাম আছে টিআরটি ট্রেডার 99 এটাও আমি লিখে দিব। প্লাস আমার হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। খুব তাড়াতাড়ি আমাদের ফরেক্সের অ্যাডভান্স ব্যাচ আসবে শুধুমাত্র সিআরটির উপরে। আমি এসএমসি শিখাবো না, আমি আইসিটি শিখাবো না। জাস্ট সিআরটি। সিআরটি একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি যেটা শর্ট টার্মে। বুঝছেন? এটা খুবই তাড়াতাড়ি। আর এটা শিখতে বেশি একটা টাইম লাগবে না। খুব তাড়াতাড়ি আমাদের অ্যাডভান্স ব্যাচটা আসবে। আপনারা জাস্ট এইটুকু মনে করেন আমি যদি এইটুকু অ্যাডভান্স আপনাদের YouTube এ দিতে পারি তাহলে আর কতটুকু অ্যাডভান্স আমার কাছে থাকতে পারে। ওকে? সো সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।